আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই গাজরার টিউটোরিয়ালটি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন টিউটোরিয়ালে। তো এই গাজরাটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি সামারিয়ান সুতা। মিডিয়াম সুতাটাকে আমি এভাবে ডাবল করে নিয়েছি। সামারিয়ানের পরিবর্তে উল সুতা দিয়েও আপনারা গাজরা তৈরি করে নিতে পারবেন। আর এখানে এই দুইটি সুতোর সাথে মানে ডাবল সুতোর সাথে আমি নিয়েছি 2.5 মিলিমিটারের হুক। তবে আপনারা চাইলে কিন্তু 3 মিলিমিটারের হুক দিয়েও কাজটা করে নিতে পারবেন। প্রথমে আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। তো স্লিপ নটটা দেওয়ার পরে আমি এখানে কি করব, চেইন করে নেব। একটু খেয়াল করে দেখবেন, এখানে চেইন করে নেব মোট 8টি। আটটি চেইন করা হয়ে গেলে এখন একদম প্রথম যে চেইনটা করেছিলাম সেই চেইনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পরে এখান থেকে চেইন করে নেব একটি। এই একটি চেইন আমরা কাউন্ট করব না। এবার এই যে রিংটা তৈরি হয়েছে এই রিংয়ের ভিতরে এখন আমি পরপর ডাবল ক্রোশে করে নেব। তো একটি ডাবল ক্রোশে করে নিলাম, আরও একটি করে নিলাম, দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে করে এই রিংয়ের ভিতরে আমি এখন 5টি ডাবল ক্রোশে প্রথমে করে নেব। তো দেখুন আমি 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পরে এখন কি করছি, সুতোটাকে এভাবে করে একটু টেনে বড় করে আমি এই যে হুকটা বের করে নিচ্ছি। এবার একদম প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেই ডাবল ক্রোশের এই যে দুইটি সুতোর লুপ যে আছে এই লুপের ভেতর দিয়ে হুকটা এভাবে আমি বের করে নেব। তারপরে এই যে সুতোর লুপটা আমি টেনে রেখেছি এই লুপটাকে এখন কি করব, টেনে বের করে নেব এই দিক দিয়ে। তাহলে আমাদের প্রথম প্যাটেলটা হয়ে গেল, অর্থাৎ এটাকে কিন্তু বলা হয় পপকর্ন স্টিচ। তো আমাদের প্রথম পপকর্ন স্টিচটা হয়ে গেল। এবার এখান থেকে চেইন করে নেব দুইটি চেইন করার পরে এখন ওই যে রিংটা ছিল সেম রিংয়ের ভেতরে আবারও আমি এখন পরপর 5টি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে 5টি ডাবল ক্রোশে করে নিয়ে প্রথম যে পপকর্ন স্টিচটা করেছি সেমভাবে আরও একটি পপকর্ন স্টিচ করে নেব। 5টি ডাবল ক্রোশে এখানে হয়েছে দেখুন। এবার এই সুতোর লুপের ভিতর থেকে হুকটা বের করে প্রথম ডাবল ক্রোশের মাথায় যে দুইটি সুতোর লুপ আছে সেই দুইটি সুতোর লুপের ভিতর থেকে ওই ছেড়ে দেওয়া লুপটা টেনে বের করে নিয়ে আবার একটা পপকর্ন স্টিচ করে নিয়েছি। তারপরে আবারও দুইটি চেইন করে নিয়েছি এবং এরপরে আবারও ওই যে রিংটা ছিল সেই রিংয়ের ভেতরে আমি পরপর মোট 5টি ডাবল ক্রোশে করে আরও একটি পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি। দেখুন আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো সাধারণত যারা বিগিনারের থেকে একটু মানে বেশি জানেন তারাই মূলত দেখেন। তো আপনারা কিন্তু বিভিন্ন ধরনের স্টিচ সম্পর্কে জানেন, তাই আমি ডিটেলস আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি না। আশা করছি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে কিন্তু করলেই করতে পারবেন। তো দেখুন আমি এখানে 3টি পপকর্ন স্টিচ করেছি। এরকম করে এই রিংয়ের ভেতরে আমি পরপর আরও 3টি পপকর্ন স্টিচ করব। অর্থাৎ মোট 6টি পপকর্ন স্টিচ এখন আমি এই রিংয়ের ভিতরে করব। অফলাইনে আমি বাকি পপকর্ন স্টিচগুলো করে নিয়ে ফিরছি। এখানে মোট 6টি পপকর্ন স্টিচ আমি করেছি। এখন দুইটি চেন যে নেয়ার সেটাও কিন্তু অলরেডি নিয়েছি। দেখুন এই যে প্রথম যে পপকর্ন স্টিচ আছে তার মাথায় এই যে দেখুন একটা স্পেস আছে, এই স্পেসের ভিতরে এখন কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে জয়েন করে নেব। তাহলে এখানে কিন্তু আমাদের প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এরকম হয়েছে। এবার দেখুন এই যে পরের যে স্পেস আছে অর্থাৎ দুইটি চেনের যে স্পেস বা ঘর তৈরি হয়েছে সেখানে আমরা কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে আসব। এবার এখান থেকে চেন নিব একটি, কাউন্ট করব না এই একটি চেন। এখন এর ভেতরে কিন্তু আগে যে পপকর্ন স্টিচগুলো করেছি সেমভাবে একটা পপকর্ন স্টিচ করব। তো দেখুন প্রথমে আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ওই যে দুইটি চেনের যে স্পেস আছে এই একই স্পেসের ভেতরেই কিন্তু আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
5টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। একইভাবে আমি সুতোটা থেকে হুকটা বের করে নেব। প্রথম যে ডাবল ক্রোশে আছে তার মাথায় যে 2টি সুতোর লুপ আছে তার ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে এই সুতোটাকে টেনে বের করে দেব। হয়ে গেল আমাদের পপকর্ন স্টিচ। এবারে চেইন করে নেব 2টি। দেখুন আমরা কিন্তু ঘর বাড়তি করব না, আমরা এখন কি করব, একইভাবে 6টি পপকর্ন স্টিচই করব। এবার দেখুন পরের যে 2টি চেনের স্পেস আছে সেই স্পেসের ভিতরে কিন্তু আমরা আরেকটা পপকর্ন স্টিচ করব। এই যে পরের যে স্টিচ আছে মানে একটা যে স্পেস আছে সেই স্পেসের ভিতরে আমরা পরপর 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একই জায়গায় বা একই ঘরের ভিতরে আমরা 5টি ডাবল ক্রোশে করে এখানেও আমরা একটা পপকর্ন স্টিচ তৈরি করে নিচ্ছি। এখানেও আমার পপকর্ন স্টিচটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে 2টি চেইন করে নিয়ে আবারও পরের যে স্পেস আছে, এই যে দেখুন পরের যে 2টি চেনের স্পেস আছে সেই স্পেসের ভেতরেও আমরা কি করব, আবারও একটা পপকর্ন স্টিচ করব। তো আগের রাউন্ডে আমরা কি করেছি, আগের রাউন্ডে আমরা 6টি পপকর্ন স্টিচ করেছি এবং সেই হিসেবে কিন্তু আমাদের 6টি স্পেস তৈরি হয়েছে 2টি চেইনের। এই রাউন্ডে আমরা ওই যে 2টি করে চেনের যে 6টি স্পেস তৈরি হয়েছে সেই 6টি স্পেসের মধ্যে মোট 6টি পপকর্ন স্টিচ করে নেব। আমরা কিন্তু ঘর বাড়তি করছি না, প্রথম রাউন্ডে যেমন 6টি করেছি এই রাউন্ডে ঠিক 6টিই করছি। ধীরে ধীরে কিন্তু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখুন এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। তো এখানে যেভাবে করেছি বাকি ঘরগুলোতে একইভাবে আমি বাকি পপকর্ন স্টিচগুলো করে তারপরে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি এবং পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। তো অফলাইনে সবগুলো করে নিয়ে ফিরছি। অফলাইনে দেখুন আমি সবগুলো পপকর্ন স্টিচ করেছি। আমি একটু ভালো করে দেখিয়ে দিই, আসলে সাদা সুতার কাজ তো করে আসলে আরাম পাওয়া যায় না, বারবার গ্লেজ দেয় কেমন জানি হয়ে যায়। তো যাই হোক আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, দেখুন এই যে এরকম হয়েছে। এবার আমরা জয়েন করে নেব, একইভাবে কিন্তু জয়েন করব। দেখুন আমি লাস্টের পপকর্ন স্টিচটা করার পরে 2টি চেইনও করে নিয়েছি। এবার দেখুন ওই যে একদম প্রথম যে পপকর্ন স্টিচ করেছে এই রাউন্ডে সেই প্রথম পপকর্ন স্টিচের এই যে মাঝখানের যে স্পেসটা আছে সেই স্পেসের ভিতরে হুকটা দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। এটা কিন্তু এরকম করে বড় হচ্ছে। এখন আমি কি করব, আবারও এই যে পরের যে 2টি চেনের স্পেস আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে পার করে নিয়ে যাব। এবার এখান থেকে একটা চেইন করে নেব এবং সেই চেইনটা কাউন্ট করব না। এখন এই একই ঘরের ভেতরে আবারও আমি কি করব, পরপর মোট 5টি ডাবল ক্রোশে করে একটা পপকর্ন স্টিচ তৈরি করে নেব। এখানেও মোট 5টি ডাবল ক্রোশে আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন একইভাবে আমি এখানে পপকর্ন স্টিচটাও কমপ্লিট করে নেব। তো প্রথম যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের মাথায় যে 2টি সুতোর লুপ আছে সেই লুপের ভিতর দিয়ে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে আমি এই সুতোটাকে টেনে বের করে নিয়ে একটা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। তারপরে আবারও 2টি চেইন করব এবং একইভাবে পরের যে স্পেসটা আছে 2টি চেনের সেই স্পেসের ভিতরে আরও একটা পপকর্ন স্টিচ করব। আগের রাউন্ডে আমরা যেভাবে করেছি এই রাউন্ডে সেমভাবে আমরা করব। 6টি স্পেসে মোট 6টি পপকর্ন স্টিচ করব এবং প্রত্যেকটা পপকর্ন স্টিচের পরে 2টি করে চেইন নেব। দেখুন আমি এখানে আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে একটা করে পপকর্ন স্টিচ করার পরে আমরা জয়েন করে নেব। দেখুন এটা কিন্তু এখন ধীরে ধীরে বড় হচ্ছে। এইভাবে করে আমরা কি করব, এখন এটা ধীরে ধীরে বড় করে নেব। যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে এটা ধীরে ধীরে বড় হবে এবং এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এরকম হবে। তো এখন কি করবেন, এই সেমভাবে এটা এখন ধীরে ধীরে বড় করতে থাকবেন। তো অফলাইনে দেখুন আমি এটা এতটুকু করেছি, আপনারা যদি হাতের জন্য করেন তাহলে সেই হাতের মাপ অনুযায়ী করবেন, যদি চুলের খোপার জন্য করেন তাহলে সেই মাপ অনুযায়ী করবেন। তো আমি এখানে আমার হাতের মাপ অনুযায়ী করে নিয়েছি। এখান থেকে আমি এখন কি করব, আর কোনো পপকর্ন স্টিচ করব না, সুতোটাকে কেটে নেব। তবে তার আগে কি করব দেখেন, মাঝখানের ঘরটা একটু ছোট করে নেব। খেয়াল করে দেখুন প্রথমে একটা চেইন করে নিচ্ছি। এবার চেন করার পরে পরের যে 2টি চেনের স্পেস আছে সেই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। দেখুন এমন হলো। তারপরে আবার একটি চেইন করে নেব। একটি চেইন করে পরের যে 2টি চেনের স্পেস আছে তার সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব। তারপরে আবারও একটি চেইন করে নেব। পরের যে 2টি চেনের স্পেস আছে সেই স্পেসের ভিতরে বা ঘরের ভিতরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব।
তারপরে আবারও একটি চেইন করে নেব। এবার আবারও পরের যে স্পেস আছে সেখানে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করব। এরকম করে এখন আমি প্রত্যেকটা স্পেসের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেইন করব, করে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে গিয়ে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নেব। অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করেছি, তারপর একটা স্লিপ স্টিচ দিয়ে সুতোটাকে কেটে নিয়েছি। তো আমার এখানে কিন্তু এই যে গাজরার প্রথম অংশটা হয়ে গিয়েছে। এবার মাঝখানে যে চেইনটা থাকবে সেটা আমি করে নিয়েছি। এখানেও কিন্তু আমি সামারিয়ান সুতোকে ডাবল করে নিয়েছি, সবুজ কালারের সুতো নিয়েছি। এখন আমি এখান থেকে চেইন করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো চেইন করে নেবেন, মানে চেইনটা মোটা অনুযায়ী। যদি উল সুতো দিয়ে করেন তাহলে 110টা চেইন করলে হয়ে যাবে, বাট আমি এখানে 120টা চেইন করে নিচ্ছি, যেহেতু আমি সামারিয়ান সুতো দিয়ে করছি এবং 2.5 মিলিমিটারের হুক দিয়ে করছি। হুক সাইজটা যদি একটু বড় হতো তাহলেও 110টা চেইন দিলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, আমি যেভাবে চেইন করেছিলাম দেখিয়ে দিয়েছি আপনাদের, সেভাবে কিন্তু আপনারাও চেইন করে নেবেন। আমি এখানে আবারও বলছি, আমি মোট করেছি 120টা চেইন। এবার চেইনটা করার পরে আমি সুতোটা কেটে নিয়েছি। এখন এই চেইনটা আমি কি করব, ওই গাজরাটার ভেতরে ঢুকিয়ে নেব। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা হুক দিয়েও ঢোকাতে পারবেন, তবে সেক্ষেত্রে একটু কষ্টটা বেশি হবে। আপনাদের কাছে যদি এরকম প্লাস্টিকের কোনো নিডল থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনারা ঢুকিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি প্রথমে নিডলের ভিতরে একটুখানি সুতা ঢুকিয়ে নিচ্ছি। তো এভাবে করে এখন কি করব, এই যে আমাদের যে ফাঁকা অংশটা আছে সেই দিক দিয়ে কী করব, প্রথমে আমরা নিডলটা দিয়ে নিব। যেহেতু পুরোটা যাওয়া সম্ভব না নিডল, তাই আমরা এইভাবে করে একটুখানি করে সুতা বের করে নিয়ে তারপরে পরের কাজটা আবারও করব। তো গাজরার ভিতরে আমরা কিন্তু অলরেডি চেইনটা ঢুকিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এবার আপনারা চাইলে গাজরাটা এরকমই রাখতে পারবেন, এরকমও কিন্তু অনেক সুন্দর লাগবে, মনে হবে যে শুধুমাত্র ফুলের, বেলি ফুলের একটা গাজরা হাতে পড়েছেন। তবে আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্লাওয়ার বানিয়ে সেটাও কিন্তু বসিয়ে নিতে পারেন। আমি এর সাথে এই যে গোলাপ ফুল বানিয়ে এটাকে আমি সুই সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্লু দিয়েও লাগিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল।